গ্রামের বাজারের পাশে এক কোণে বসে আলী চাচা তার মাছের দোকান নিয়ে প্রতিদিন হাজির হন। বয়সের ভারে নুয়ে পড়া তার শরীর, তবে মুখের হাসিটা আজও ঝকঝকে। ছোটখাটো মানুষটা তার কপালের বলিরেখা আর সাদা দাড়ি নিয়ে যেন গ্রামটারই এক পুরনো ইতিহাস। এই গ্রামের মানুষ তাকে আলী চাচা বলেই ডাকে। আলী চাচার দোকানটা বেশ সাদামাটা। বাঁশের তৈরি ছোট টেবিলের উপর একটা প্লাস্টিকের চাদর, তার উপর সাজানো থাকে বড় থেকে ছোট নানা রকম মাছ। রুই, কাতলা, মাগুর, পুঁটি, কি নেই সেই দোকানে? সব মাছই টাটকা। কারণ আলী চাচা ভোরেই নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আসেন। ছোটবেলার দিনগুলো। আলী চাচার ছোটবেলার দিনগুলো ছিল কষ্টের। তার বাবাও ছিলেন একজন জেলে। আলীর বয়স যখন ৮ বছর, তখনই বাবাকে হারান নদীর এক ঝড়ো রাতে। সংসারের হাল ধরার কেউ ছিল না, তাই অল্প বয়সেই আলী মাছ ধরতে শুরু করেন। অভাবের সংসারে অনেক রাত পেটে ক্ষুধা নিয়ে ঘুমাতে হয়েছে। তবে আলী চাচা কখনোই হাল ছাড়েননি। দিনের পর দিন মাছ ধরে বাজারে বিক্রি করেছেন। তার পরিশ্রম আর নিষ্ঠা দেখে গ্রামের মানুষ তার প্রতি গভীর শ্রদ্ধাশীল। গ্রামের ছেলেমেয়েরা তাকে দেখে শিখেছে কিভাবে নিজের কষ্টকে জয় করতে হয়। গ্রামবাসীর প্রিয় চাচা। আলী চাচা শুধু মাছ বিক্রেতাই নন, তিনি গ্রামের মানুষের এক প্রিয় মানুষ। সকালে বাজারে যেই আসুক, আলী চাচার দোকানের পাশে দাঁড়িয়ে দুই কথায় হাসিঠাট্টা না করলে তার দিনটাই যেন অসম্পূর্ণ। মহিলারা মাছ কিনতে এসে চাচার কাছে পরামর্শ নেয়, চাচা, এই মাছটা ভুনা করব না ঝোল? চাচা হাসি মুখে বলেন, মাগুর মাছ ঝোল করলে ভালো হবে, আর রুই ভাজার জন্য। ছোট ছোট বাচ্চারা বাজারে মায়ের সঙ্গে এলে আলী চাচার কাছেই ভিড় জমায়। চাচা কখনো মিষ্টি হাসি দিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেন, কখনো আবার গল্প শোনান নদীর। আলী চাচার জীবনের সবচেয়ে বড় অংশ জুড়ে আছে নদী। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী তার জীবিকার প্রধান উৎস। ভোর রাতে যখন গ্রামের সবাই ঘুমে মগ্ন, তখন আলী চাচা তার ছোট্ট নৌকায় পাড়ি জমান নদীর গভীরে। তার কাছে মাছ ধরার কাজটা শুধু পেশা নয়, এক ধরনের শিল্প। জাল ফেলা, টেনে তোলা, আর সেই সঙ্গে নদীর ঢেউয়ের গান শুনতে শুনতে কাজ করা, এসব যেন তার জীবনের সঙ্গে মিশে গেছে। একদিন বাজারে বসে চাচা গল্প করছিলেন, একবার নদীতে গিয়ে দেখি, জাল টেনে তুলতেই বিশাল এক রুই মাছ উঠল। সেই মাছ এত বড় ছিল যে নৌকার এক পাশে রাখতেই নৌকা একদিক কাত হয়ে গেল। এমন গল্প শুনে বাজারের লোকজন হেসে কুটি কুটি। তবে আলী চাচার জীবন সবসময় এত মসৃণ ছিল না। মাঝে মাঝে নদীতে মাছ পাওয়া কমে যেত। তখন সংসার চালানো কঠিন হয়ে যেত। আলী চাচা নিজে কম খেয়েও পরিবারের জন্য মাছ রেখে দিতেন। তার ছেলেমেয়েরা পড়াশোনা করে বড় হয়েছে। আজ তারা শহরে কাজ করে। তবে চাচা শহরে যাননি। গ্রামের মাটির গন্ধ, নদীর ঢেউয়ের শব্দ, এসব ছেড়ে তার চলে না। এখন বয়স হয়েছে। চাচার হাঁটুর ব্যথা, কোমরের যন্ত্রণা তাকে অনেক সময় বিরক্ত করে। তবুও তিনি প্রতিদিন ভোরে উঠেন, নদীতে যান, মাছ ধরে বাজারে বসেন। গ্রামের মানুষ চাচাকে দেখে নতুন করে বাঁচার অনুপ্রেরণা পায়। জীবন মানে সংগ্রাম, আর সংগ্রাম মানেই সফলতা, গিয়ে এই কথাটাই যেন আলী চাচার জীবনের মূলমন্ত্র। বিকেলে বাজার শেষ করে চাচা ধীর পায়ে বাড়ি ফেরেন। পথে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তাকে ঘিরে ধরে। চাচা গল্প শুরু করেন, নদীর রহস্যময় গল্প। আর তার গল্পের মধ্যে যেন লুকিয়ে থাকে জীবনের এক গভীর সত্য। আলী চাচার গল্পের শেষ নেই। আলী চাচা তার জীবন দিয়ে শিখিয়েছেন, মানুষ যত কঠিন পরিস্থিতিতেই পড়ুক না কেন, তার ইচ্ছাশক্তি আর পরিশ্রম তাকে এগিয়ে নিয়ে যাবে। তার এই সংগ্রামী জীবনের গল্প শুধু গ্রামের নয়, পুরো দেশের মানুষের জন্য এক অনুপ্রেরণা। এভাবেই মাছ বিক্রেতা আলী চাচা তার সহজ সরল জীবনযাপন আর কাজের প্রতি ভালোবাসা দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন। তার জীবন যেন এক জীবন্ত পাঠশালা, যেখানে শেখার শেষ নেই।